مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য সমবেত হবার মতো তৌফিক দান করছেন। সে আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আখির নামদার রাজিদার মদিনা সরদার আলম যেনাকে উদ্দেশ্য করে নিয়ে পৃথিবীর ভিতরে যা কিছু দেখতেছি এই সব কিছু তিনি আমার স্বরূপ সৃষ্টি করছেন, দান করছেন। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ এক বয়ান, যে বয়ানটা প্রতিটা মানুষের জন্য জরুরি, যে গুণ প্রতিটা মানুষের ভিতরেই আছে, সে গুণটা হলো রাগ, গদব যাকে বলা হয় আরবিতে। এক গদব হলো দুই প্রকার, একটা হলো বৈধ গদব, আর একটি হলো অবৈধ গদব। অর্থাৎ একটা হলো বৈধ রাগ, আর একটি হলো অবৈধ রাগ। রাগ এমন একটা জিনিস, রাগটার কিতাবের ভাষায় বলা হয়েছে কয়েকটি কারণে মানুষের ভিতরে রাগ হয়। রাগ ওই জিনিসকে বলা হয় প্রতিশোধের নেশায় অন্তরটাকে আগুনের ফুলকির মতো জ্বালাইতে থাকে, সেটাকে বলা হয় হলো রাগ। রাগ মূলত চার শ্রেণীর রাগ আছে। একটা হলো আল্লাহ তাআলার রাগ, দুই নাম্বার পয়গম্বরগণের রাগ, তিন নাম্বার আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ রাগ, আর চার নাম্বার হলো মুমিনদের রাগ। এই চারটা রাগ হলো বৈধ তথা জায়েজ, আর একটা রাগ হলো নাজায়েজ, যে নাজায়েজ রাগটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। যে রাগ যখন ভিতরে উঠবে অন্তরটাকে ব্যথিত করে ফেলবে, অন্তরটাকে জ্বালানো শুরু করবে, এমন রাগ কেউ যদি কন্ট্রোল না করতে পারে, এমন রাগকে যদি ওই আগুনের উপর যেমনি করে পানি ঢাললে আগুনটা নিভিয়ে যায়, এই রাগের উপরে যদি পানি না ঢালতে পারে তাহলে ওই রাগটাই হবে হারাম রাগ, ওই রাগটাই হবে নাজায়েজ রাগ। কিন্তু আল্লাহ তাআলার রাগ কি বৈধ। আল্লাহ তাআলা অনেক সময় মানুষদের উপর রাগান্বিত হন, অনেক সময় এলাকা গোত্র আল্লাহ তাআলা রাগ করে উল্টায়ও ফেলছেন, এতটা রাগ হয়েছেন। এগুলা হলো বৈধ রাগ, পয়গম্বরদের রাগ। যেমন হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলা দিদার লাভের জন্য, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য দ্রুত আল্লাহ তাআলার কাছে চলে আসেন। আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বরকে বলতেছেন, মূসা তুমি এত দ্রুত আমার কাছে কেন আসলে? যে তোমার উম্মতরা জানো গুনার ভিতর লিপ্ত হয়ে গেছে, এত দ্রুত কেন আসা দরকার? আল্লাহ তাআলা আমার উম্মতরা কি গুনাহ শুরু করেছে? বলে তোমার উম্মতরা তুমি দ্রুত আসার কারণে বাছুর পূজা শুরু করছে, অর্থাৎ গরুর যে বাছুর হয় এই বাছুরের পূজা শুরু করছে। নাউযুবিল্লাহ। অথচ মূসা পয়গম্বর রাগান্বিত চেহারা নিয়ে তার উম্মতদের কাছে চলে যান, যে আল্লাহ তাআলা তোমাদেরকে কোন নিয়ামত দেয় নাই
মান্না ও সালোয়া খাওয়ায়। তোমাদের কামাই রুজি করে খাবার প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠায়, সেই খাবারটা তোমরা খাও। আর যে আল্লাহ তাআলা তোমাদের খাওয়াইতেছে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পালতেছে, ওই আল্লাহ তাআলার সঙ্গে সামান্য একটি বাছুরকে তোমরা শরীক করে ফেলছো, বাছুরের পূজা করে ফেলছো। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেছে। এটা হলো বৈধ একটি রাগ, জায়েজ একটি রাগ। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ছিল, যে যে রাগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করছে কাফেররা, কোনো সময় রাগান্বিত হন নাই। রাসূলের ঘাড়ের ওপরে উটের ভুঁড়িগুলা চাপিয়ে দিয়েছে, রাসূল কোনো সময় রাগান্বিত হন নাই। রাগান্বিত হয়েছে ওই সময় যে সময় কুপ্রস্তাব যদি কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, চাই মুসলমান হোক চাই কাফের হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত চেহারা নিয়ে কথা বলছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন কক্ষের ভিতর যখন প্রবেশ করবে, এমন অবস্থায় আমার ঘরের সামনে সুন্দর একটি ছবি আঁকানো একটি পর্দা আমার ঘরের সামনে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোনো সময় রাগান্বিত চেহারা দেখি নাই। হঠাৎ করে ওই নকশাওয়ালা, ওই ছবিওয়ালা ওই পর্দাটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে চেহারাটা লাল হয়ে গেছে, আমাকে ধুমুকও পর্যন্ত মেরে দিয়েছে যে আমার ঘরের সামনে কেন এই আঁকানো ছবি দ্বারা আমার ঘরকে সজ্জিত করছো, যেটা সম্পূর্ণই হারাম। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে সমস্ত ঘরের ভেতরে কুকুর, বিড়াল, মানুষের ছবি থাকে, সেই সমস্ত ঘরের ভেতরে কোনো সময় ফেরেশতা প্রবেশ করে না। এক। দুই নাম্বার, ছবি বানানোওয়ালা গুণ, যারা ছবি বানায়, আর্টিস্ট, সুন্দর করে ছবি আঁকায়, বাঘের ছবি ঘরের ভিতর টাঙিয়ে রাখে, বিড়ালের ছবি রাখে, মানুষের ছবি রাখে, এই সমস্ত ছবি আঁকানিওয়ালা গুণ, ছবি বানানোওয়ালা গুণ জান্নাতের ভিতর কোনোদিন প্রবেশ করবে না, জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। এজন্য সাবধান হওয়া, যাদের ঘরের ভিতরে ছবি থাকছে সমস্ত ছবিগুলাকে বের করে দেওয়া। বাঘের ছবি আছে, নায়ক নায়িকাদের ছবি আছে, ক্রিকেটার খেলোয়াড়দের ছবি থাকে, বাইরের দেশের অনেক বড় বড় তারকা খেলোয়াড় যারা আছে, এদের ছবি আমাদের ঘরের ভেতর কি করি টাঙ্গিয়ে রাখে, সম্পূর্ণ হারাম। ওই ঘরের ভেতর কি থাকবে না? ফেরেশতা থাকবে না, কোনো সময় ফেরেশতা ওই ঘরের ভেতর প্রবেশই করবে না। এজন্য আমাদের ঘরের ভেতর যাদের ছবি আছে, তাই আমার ছবি হোক, ছোট্ট সোনামণিদের ছবি হোক, বাঘ ভাল্লুকের ছবি হোক, আমার স্ত্রীর ছবি হোক, যে ছবি হোক না কেন, অথবা বা জীবজন্তুর যে ছবি থাকুক না কেন, ওই ছবিগুলা ঘরের থেকে বের করতে হবে। তা না হয়তো ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার হুকুম, নামাজ আদায় করলে নামাজও আল্লাহ তাআলা কবুল করবে না। অনেক সময় আমরা যে ঘরের ভিতরে টিভি দেখি, টিভি ঘরের ভিতরে সবসময় টিভি চলে, সিনেমা দেখা হয়, নাটক দেখা হয়, অশ্লীল যে নাচ, বেহাপনা যে নাচগুলা হয়, এই ঘরের ভিতরে আমরা দেখতেছি, আবার ওই ঘরের ভিতরে আমরা কি করতেছি? নামাজ আদায় করতেছি। এই নামাজগুলো হবে কিনা আলেম ওলামাদের দিকে আমাদের জানারও দরকার, এজন্য সাবধান হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এটা হলো নবী রাসূলদের রাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ছিল, যেটা জায়েজ রাগ। সাহাবা আজমাইনদের ভিতরে রাগ ছিল। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, বড় দুইজন সাহাবী, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, দুইজনের ঝরকা বেঁধে গিয়েছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে।
একজন আরেকজনের উপরে রাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে কঠিন খেপা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটা রাগ দেখাইছেন, এতটা মিজাজ দেখাইছেন, যে মিজাজটা দেখানোর কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও রাগে ক্ষুব্ধ হয়ে ওই স্থানটা ত্যাগ করে। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আমি তো রাগ করে ফেলছি, যে রাগটা হারাম, এই রাগটা মোটেও করা ঠিক নয়, এমন রাগ আমি করে ফেলছি, এমন গুচ্ছা আমি হয়ে গেছি, এটা মোটেও আমার জন্য ঠিক হয় নাই। পিছন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কিন্তু হযরত ওমর এতটা রাগান্বিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে, এই কারণে কি করছে, তার কাছে আর দেখা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর লাগানো, দরজা লাগানো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকতেছেন, ভাই ওমর তোমার সঙ্গে কথা আছে, তোমার সঙ্গে রাগান্বিত কণ্ঠ নিয়ে আমি কথা বলে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও, তোমার সঙ্গে আমি কথা বলবো, তোমার দরজাটা খুলো। কিন্তু দরজা খুলে না, দুইজনারই রাগ। এমন তো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেল, আফসোস আমি কি করে ফেললাম, আমি ওমরের সঙ্গে এত রাগ দেখে ফেললাম, এ রাগ তো মোটেও ঠিক হয় নাই, এ রাগ মোটেও ঠিক হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছে, আমি তো ওমরের সঙ্গে রাগ দেখাই ফেলছি, কি করা যায়। সাহাবা আজমাইনদের চরিত্র ছিল, তাদের কোনো হাজত কিংবা তাদের কোনো জরুরত, কোনো বিষয় যদি ঠেকে যেত, সর্বপ্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা না থাকতো, তাহলে সাহাবা আজমাইনরা মসজিদে চলে যাইতো। আমরা তো অনেক সময় বলি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা টিটকারি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে যখন কোন মানুষ বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই সময় মনের ভিতর খুশি রাখে, আল্লাহ তাআলা আপনি কবুল করেন, আমার দৌড়টা যেন মসজিদ পর্যন্তই হয়ে থাকে, আমার দৌড়টা যেন সিনেমা হল পর্যন্ত যেন না হয়, আমার দৌড়টা যেন ফাঁসকা যে সমস্ত জায়গায় কাজ হয়, কথাবার্তা হয়, সেই সমস্ত জায়গা পর্যন্ত যেন আমাদের দৌড় না হয়ে যায়। আমাদের দৌড়টা কোন পর্যন্ত হবে, মসজিদ পর্যন্ত হবে। এই জন্য যখন মানুষরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই সময় ভালোই লাগে শুনতে। সাহাবা আজমানদের চরিত্র ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ যদি না ব্যবস্থা থাকতো, মসজিদে চলে যাইতো। অনেক লম্বা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওমরের সঙ্গে এরকম রাগ দেখাই ফেলছি, আপনি একটু মিটমাট করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, ডাকলেন, দেখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার তো ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে রাগ দেখিয়ে, তুমি আমাকে মাফ করে দাও। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর, আমার সাথী, আমার বন্ধু আবু বকর, তোমরা যারা সাহাবে আজমাইনরা আছো, যদি তোমাদের সঙ্গে কোন সময় কোনো ভুলও করে ফেলে আবু বকর, তাহলে আমাকে মনে করে তোমরা আবু বকরকে মাফ করে দিবে, কারণ আবু বকরের উপর তোমরা কেউ গুসা হবে না, রাগ করবে না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি আমার সঙ্গী, আমার বন্ধু, আমার প্রিয় একজন ব্যক্তি। মিটমাট হয়ে গেছে। রাগ তো আসবে, মুমিনদেরও রাগ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাগ সম্পর্কে কোরআনের ভিতর বলতেছেন, ওয়াল কাযিমিন আল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করনেওয়ালা সঠিক ব্যক্তি। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাইসা শাদীদু বিসুরআতি, ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর যারা, আমরা অনেক মানুষকে বীর মনে করি, শক্তি দেখায়,
খেয়ে ফেলবে, মেরে ফেলবে, অস্থির করে ফেলবে, হুঙ্কার দেওয়া শুরু করে। বলতেছে যারা এই সমস্ত বীরগিরি দেখায়, যারা অনেক বড় বীর, বীরগিরি দেখাচ্ছে, প্রতিষ্ঠিত করতেছে, আসলে প্রকৃত ইনারা বীর নয়। প্রকৃত বীর হলো ওরা যারা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ইন্দাল গদব, এই গদব যখন রাগান্বিত অবস্থায়, যখন রাগ চলে আসে, এই রাগান্বিত অবস্থায় প্রতিশোধ নিতে পারবে, দুইটা কথা ছুটতেও পারবে। কথা কাটাকাটি হচ্ছে, ইচ্ছা করলে দল বল নিয়ে আসে রাগে সব তছনছ করতে পারবে। আবার তার কথার জবাবও উচ্চ আওয়াজেও দিতে পারবে। কিন্তু মুমিন ওই ব্যক্তি উচ্চ আওয়াজে তার জবাবটা না দিয়ে, তার সঙ্গে গন্ডগোল ফ্যাসাদ না করে, রাগটা না দেখিয়ে ইন্দাল গদব, ওই রাগকে যে চেক দেয়, প্রকৃত বীর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য রাগ হওয়াটাই স্বাভাবিক। মোমেনরাও রাগ হবে, মোমেনদেরও গুসা হবে, মোমেনদের ভেতরে টকবকে মিজাজ আসবে। কিন্তু ওই সময় ওই রাগটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে পারবে। যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে প্রকৃত বীর ওই ব্যক্তি হয়ে যাবে। এজন্য যখনই কোনো মানুষের সঙ্গে দুইটা কথা যখন হয়ে যায়, তার সঙ্গে মিজাজ না দেখানো, মিজাজ না দেখানো। এই জন্যই যে হয়তো আজকে আমার সঙ্গে দোষ ওই ব্যক্তিরই, আমি মিজাজ দেখাবো, এটাও ঠিক আছে, এটা অবৈধ কিছু নয়। কিন্তু আমার ওই হাসরের ময়দানে ওই দিনকে স্মরণ করতে হবে, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি, দেখুন দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে প্রতিশোধ নিতে পারে, সেই ক্ষমতাও আছে, কিন্তু প্রতিশোধ না নিয়ে ওই ব্যক্তির উপর রাগ না করে ওই ব্যক্তিকে মাফ করে দেয়, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। এই যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার ভিতরে প্রতিশোধ দিতে পারতাম কথার দ্বারা, আঘাতের দ্বারা, কিন্তু আমি কথার দ্বারাও আমি প্রতিশোধ নিয়ে নাই, আমার হাতের দ্বারাও আমি প্রতিশোধ নিয়ে নাই, এই আশায় যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে মাফ করে দিবে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করবে? এই জন্য আমরা কি দুনিয়ার ভিতরে একজন আর একজনকে সাথ দিয়ে চলবো, তাহলে কি দুনিয়ার ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে পদ্ধতি শিখাই দিচ্ছেন। যদি কোনো সময় রাগ উঠেই যায়, সন্তানের উপর পিতার রাগ, পিতার উপরে সন্তানের রাগ, ভাইয়ের প্রতি ভাইয়ের রাগ, মা তার সন্তানের উপরে রাগ করতেছে, এমন তো অবস্থায় কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা পদ্ধতি মানুষকে শিক্ষা দিচ্ছেন, যে এই চারটা পদ্ধতি তোমরা ব্যবহার করো, তাহলে তোমার এই রাগটাকে তোমরা কি করবে? চেক দিতে পারবে। দুইজন ব্যক্তির উদাহরণ। দুইজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, একজন আর একজনের উপর কঠিন মিজাজ দেখাইতেছে, রাগ উঠে গিয়েছে। এ রাগ দেখে এখন অনেক সময় দুই ভাইয়ের যখন কেজাকেজি বেঁধে যায়, গন্ডগোল যখন বেঁধে যায়, আমি যদি যে ওই গন্ডগোল থামাইতে যাই, আমার ভাষা খারাপ করে থামাইতে হচ্ছে, না হয় একজনকে পিঠের উপর থাপা দিয়ে থামাইতে হচ্ছে, না হয় একজনের হাতটা জোরে টান মেরে টেনে নিয়ে চলে যাইতে হচ্ছে। এগুলো আমরা পদ্ধতি ব্যবহার করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চারটা পদ্ধতি। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন যে দুইজন ব্যক্তি কেজাকেজি লেগে গেছে, গন্ডগোল ফ্যাসাদ লেগে গেছে, একজন আর একজনের উপরে চওড়া মিজাজ দেখাইতেছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে করে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিক্ষা দিব, এমন একটি ভাষা শিক্ষা দেব, যেটা তোমরা ব্যবহার করলে অবশ্যই অবশ্যই তোমাদের রাগ নিয়ন্ত্রণ হবে? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমার ভিতর রাগ চলে আসবে, ওই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই বাক্যটা তোমরা ব্যবহার করো, তোমার রাগটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এই রাগটা পানি হয়ে যাবে। 2 নাম্বার, তাতেও যদি মিজাজ না থামে,
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম। কারণ এটা কেন পড়বো? কারণ রাগটা আসে শয়তান থেকে। কোথা থেকে? শয়তান থেকে। এই রাগটা যখন আমাদের ভিতরে যখন গন্ডগোল ফ্যাসাদ বেঁধে যাবে, একজন আর একজনের সঙ্গে যখন কথা কাটাকাটি হবে, ওই সময় শয়তান তার দিলের ভিতরে, আত্মার ভিতর রাগটাকে ঢালবে আগুন দ্বারা। আগুনের ফুলকি ঢালতে থাকবে। শয়তান কিসের সৃষ্টি? আগুনের সৃষ্টি, আগুন দ্বারা তৈরি। আর শয়তানও ওই আগুনটায় ওই বান্দার, ওই মুমিন বান্দার ভিতরে ঢালবে। এই জন্য তার মুখ থেকে কি আগুনের ফুলকি বের হইতে থাকবে, তার অন্তরটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এই সময় বলতেছে তোমরা কি হবে? শয়তান থেকে বিতাড়িত করতে চাও, শয়তানকে বিতাড়িত করো। কিসের দ্বারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাক্য দ্বারা। তাহলে কি হয়ে যাবে? ওই রাগটা পানি হয়ে যাবে। 2 নাম্বার, যখন রাগ অতিরিক্ত উঠে যাবে, রাগকে কন্ট্রোল করার জন্য তোমার কি করতে হবে? চুপ থাকতে হবে, চুপচাপ হয়ে যাইতে হবে। আর কোনো কথা নয়, যা হয়েছে হয়েছে, আর কোনো কথা আমার মুখ থেকে বের আমরা করব না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলতেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। যে চুপ থাকে সে নাজাত পায়। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও নাজাত পায়। দুনিয়াতে নাজাত কোনটা? আমি যদি চুপ হয়ে যায়, আমার ওই ভাই অনেকক্ষণ কি সিকরায় সিকরায় একাই কি হয়ে যাবে? থেমে যাবে। এটা হলো পদ্ধতি। একা একাই কি করবে? ফাল পারবে, বাংলা ভাষায় বলে। একা একাই উচ্চ আওয়াজে কথা বলবে। আমি যদি চুপচাপ হয়ে যাই, ওই একা একাই কিছুক্ষণ কথা বলতে বলতে ওই স্থান কি করবে? ত্যাগ করে চলে যাবে। কিন্তু আমি যদি ওই ব্যক্তির কথার জবাব যদি আমি দিতেই থাকি, তাহলে একে অপরের কথার দ্বারা আঘাত করতে করতে ওই সময় হাত দ্বারা আঘাত শুরু হয়ে যাবে। হাত দ্বারা আঘাত করতে করতে পা উঠে যাবে। পা দ্বারা আঘাত করতে করতে ওই সময় দেখবে দাও বটি খুন্তা যা আছে নিয়ে আক্রমণ চালাও। কিসের দ্বারা হয়? এই যে মানুষের একজন আর একজনের সঙ্গে যে গন্ডগোল ফ্যাসাদটা শুরু হয়, দাও কুড়ালের সম্পর্ক, একজন আর একজনকে যে কতল করতেছে, হত্যা করতেছে, কোন কারণে? বলতেছে সর্বপ্রথম তো দাওটা আগে বের করে না, কুড়ালটা আগে বের করে না, ওই অস্ত্র আগে বের করে না, আগে মুখের ওই অস্ত্রটা বের করে। মুখের যে অস্ত্র, খারাপ ফাঁসকা ভাষা দ্বারা আগে কি করে? আঘাত করে। তারপরে হাত উঠায়, তারপরে পা উঠায়, তারপরে কি অস্ত্রগুলা বের করে। আগে কিন্তু কোনো মানুষ অস্ত্র বের করে না। এই জন্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসের ভিতরে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। এই জন্য 2 নাম্বার পদ্ধতি, যখন আমার অতিরিক্ত মিজাজ খারাপ হয়ে যাবে, আমরা কি করব? চুপ হয়ে যাব। যখন চুপ হয়ে যাব, ওই ব্যক্তি 2-1 কথা বলতে বলতে ওই ব্যক্তি ওই স্থান ত্যাগ করে চলে যাবে। 3 নাম্বার পদ্ধতি, যদি আমার দাঁড়িয়ে যদি রাগটা দাঁড়ানো অবস্থায় যদি আমার রাগ হয়ে থাকে, দাঁড়ানো অবস্থায় আমার খিটমিটি মিজাজ, রাগ, অতিরিক্ত রাগ, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি বসে পড়ো। দাঁড়ানো অবস্থায় যদি রাগ, খিটমিটি মিজাজ উঠে যায়, ওই সময় তুমি কি করো? বসে পড়ো। আর যদি বসে যদি রাগ উঠে যায়, তাহলে তুমি কি করো? শুয়ে পড়ো। আর শোয়ার পরেও যদি মিজাজ না ঠান্ডা হয়, ওই সময় কি করতেছে? যে ডান হাতটা ওই ডান পাশের কানের নিচে দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর কি করো? অভিনয় করো। দেখবে রাগ এমনি থেমে যাবে। যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়, বসে পড়বো। বসা অবস্থায় যদি রাগ হয়, তাহলে আমি শুয়ে পড়বো। শোয়া অবস্থায় যদি আমার রাগ যদি ভালো না হয়, আমি কি করব? চোখটা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা কি করবে? শান্তি দান করবে। 4 নাম্বার, এতেও যদি মিজাজ না ভালো হয়, আগুন ধরে গিয়েছে অন্তরের ভিতরে, এমন তো অবস্থায় আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। যদি মিজাজ এই সময় যদি তোমার ভালো না হয়, তাহলে যেমনি করে একটি ঘরের ভিতর যখন আগুন ধরে যায়, ওই সময় ফায়ার সার্ভিস এসে পানি দ্বারা ওই আগুনটাকে কি করে? নিয়ন্ত্রণে নিয়ে আসে। লাকড়ির উপরে আগুন ধরে আসে, এখন লাকড়িটা নিভানোর প্রয়োজন, আমাকে কি করতে হবে? ওই লাকড়ির উপর পানি ছিটাই দিলে ওই লাকড়িটা, আগুনটা নিভে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক তোমার শরীরের ভিতরে ওই শয়তানের যে আগুন তোমার ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, শয়তান তোমার ভিতরে ওয়াসওয়াসা ঢালছে, ঢালার কারণে তোমার সারা শরীরের ভিতরে আগুনের ফুলকিটা জ্বলতেছে। এমন তো অবস্থায় তোমরা কি করো? সুন্দর করে ওযু করো। সুন্দর করে কি করো?
অতিরিক্ত রাগ যখন উঠে যাবে সুন্দর করে ওযু করো, দেখো তোমার রাগটা কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। এই জন্য আমরা রাগান্বিত অবস্থায় হইলে আমরা এই 4টা পদ্ধতি আমরা ব্যবহার করব। আল্লাহ চাইতো কি গন্ডগোল ফেসাদ হবে না, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য রাগ হারাম, রাগ হারাম, ইসলামে হারাম। কিছু কিছু রাগ জায়েজ, যেগুলো আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, যেগুলো ইসলামের জন্য হয়ে থাকে, নবী ও রাসূলদের জন্য হয়ে থাকে, ওই রাগগুলা হালাল, ওই মিজাজটা হালাল। কিন্তু এছাড়া এক মুমিন আর এক মুমিনের সঙ্গে যে মিজাজটা দেখায়, এই মিজাজটা সম্পূর্ণই হারাম। যদিও বা এই হারাম কাজটার ভিতরে আমি যখন লিপ্ত হয়ে যাব, ওই সময় আমরা এই 4টা পদ্ধতি আমরা ব্যবহার করব। আল্লাহ চাইতো এই রাগটা পানি হয়ে যাবে। যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত